আমার নবী বলতে লাগলেন, প্রত্যেকজন নবীর দুইজন করে ওয়াজির থাকে, দুইজন ওয়াজির আসমানে থাকে, দুইজন ওয়াজির থাকে নিচে। উজির বলা হয় বাদশাদের পাশে যে এরকম দুইজন দাঁড়িয়ে থাকে, এদেরকে বলা হয় উজির। আমার নবী বলছেন প্রত্যেকজন নবীর উজির ছিল, দুইজন আসমানে থাকে, দুইজন জমিনে থাকে। আমি নবীর দুইজন আসমানে উজির হচ্ছে একজন জিব্রাইল আলাইহিস সালাম আর একজন মিকাইল আলাইহিস সালাম। আর দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর উজির হচ্ছে, ডানের উজির হচ্ছে সিদ্দিক আকবর আর বামের উজির হচ্ছে ফারুক আজম। সুবহানাল্লাহ। এই মঞ্জার যদি আমরা দেখি মদিনাতুল মুনাওয়ারা শরীফের দিকে তাকাই, এক পাশে সিদ্দিক আকবর আর এক পাশে ফারুক আজম শুয়ে আছেন। এটা দুনিয়ার জমিনকে, দুনিয়াবাসীকে আমার রসুল দেখিয়ে দিয়েছেন। তারপরও কেমনে মুসলমান নামদারি এই শিয়ারা সিদ্দিক আকবরকে গালি দেয়, কিভাবে ফারুক আজমকে গালি দেয়। আলাইয়াজুবিল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে কিয়ামতের আগে এমন কিছু বান্দা, এমন কিছু মুসলমান নামদারি ব্যক্তি বাহির হবে যারা নবীর সাহাবীদেরকে গালি দিবে, যারা সিদ্দিককে গালি দিবে, ফারুক আজমকে গালি দিবে। আমার নবী বলতে লাগলেন, তোমরা তাদেরকে মেয়ে দিবেও না, তাদের থেকে মেয়ে আনবেও না, তাতে তথা বিবাহের কোনো সম্পর্ক হবে না। তাদের পেছনে নামাজ আদায় করলে নামাজ হবে না, তাদেরকে সালাম দিলে এটা গুনাহ হবে, তাদেরকে সালাম দেওয়া যাবে না, তাদের সাথে মুসাফাহা করা যাবে না, তাদের সাথে আলিঙ্গন করা যাবে না, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। কারণ আমার নবী বলছে তারা যত ফরজ ইবাদত, নফল ইবাদত যাই করুক না কেন, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সেজন্য সাহাবাই রসুলকে গালি দেওয়া, এটা মুখ দিয়ে দুনিয়াতে যাও, যদিও বাহির হয়ে যায়, কাল ময়দানে মাহশরে অবস্থা বড় ভয়াবহ হবে।